2026 এই নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে টানা প্রায় 17 বছর পর। এক উৎসব মুখর পরিবেশ ছিল গোটা বাংলাদেশের আনাচে কানাচে। এই ভোটের ফলাফল ইতিমধ্যেই আমাদের কাছে এসে পৌঁছে গিয়েছে। অকল্পনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, ইসলাম প্রিয় আন্তর্জাতিক এক গ্রহণযোগ্য ইসলামী ব্যক্তিত্ব, তার নিজ হাতে গড়া দল বিএনপি এবং বেগম জিয়ার তত্ত্বাবধানে পরিচালিত এই দল সরকার গঠন করতে যাচ্ছে 2/3 আসন লাভের মাধ্যমে। আমরা দোয়া করি যারা দেশ পরিচালনা করবেন তারা যেন সর্বাগ্রে আল্লাহ পাককে যেন তারা ভয় করেন, আল্লাহ পাকের ভয় যেন তাদের অন্তরে থাকে এবং এদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতি বিনা শর্তে তারা যেন অতন্দ্র প্রহরী হিসাবে কাজ করে। আমরা কামনা করি এদেশ এবং এদেশের মানুষের প্রতি তাদের অন্তরে যেন দয়া এবং মায়া থাকে, এদেশের সম্পত্তিকে তারা যেন আমানত হিসাবে গ্রহণ করে এবং দেশের শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখার জন্যে তারা যেন রাত দিন পরিশ্রম করে এ দেশটাকে পরিচালনা করতে পারে, এই শুভ কামনা এবং দোয়া রেখেই শুরু করছি আজকের আমাদের আলোচনা। সুপ্রিয় উপস্থিতি, আমাদের আলোচনা চলমান ছিল কোরআনের মাস হিসেবে মাহে রমাদান উপলক্ষে। আমরা বলেছিলাম যে এই মাসের পরিচয় আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন যে এটা হচ্ছে কোরআন নাজিলের মাস। কোন মাস বলেন তো? কোরআন নাজিলের মাস। এই মাসে কোরআনের সাথে আমাদের সম্পর্ক কেমন হবে, কোরআন নিয়ে আমরা কথা বলছিলাম। কোরআন নিয়ে কথা বলবো। এর আগে যেহেতু মাহে রমাদান আমাদের দোরগোড়ায়, আমাদের দরজার কড়া নাড়ছে মাহে রমাদান, এজন্য মাহে রমাদানের মতো ইবাদত এবং আমলের বসন্তকাল উদযাপন আমরা কিভাবে করব, এর একটা পূর্ব পরিকল্পনা এবং এর একটা পূর্ব প্রস্তুতি ইমানদার হিসেবে, সচেতন মুসলমান হিসেবে আমাদের একটি প্রস্তুতি রাখার দরকার আছে না নাই? আছে। এজন্য আসুন আমরা দেখি যে এই মাহে রমাদানকে ফলপ্রসূ করার জন্য, ফ্রুটফুল করার জন্য আমাদেরকে কেমন প্রস্তুতি গ্রহণ করতে হবে। আসুন আমরা উল্লেখযোগ্য কয়েকটা প্রস্তুতির কথা বলি। নাম্বার 1, মাহে রমাদান আসার আগেই আমরা অতীতের সকল গুনাহ থেকে লজ্জিত হয়ে খালেস নিয়তে অনুতপ্ত অন্তরে আমরা তাওবা করব, আল্লাহ তাআলার দিকে ফিরে আসব এবং আল্লাহ তাআলার কাছে রমজান আসার আগেই আমাদের গুনাহগুলোকে আমরা মাফ করানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আবার জোরে বলি ইনশাআল্লাহ। তাওবা এটা ইমানদারের প্রতিদিনের কাজ। কোন বাপের বেটা বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি কোনো গুনাহ করি নাই, আমার কোনো গুনাহ নাই, বলতে পারবে? আমরা সকলেই গুনাহগার। এই গুনাহগারদের মধ্যে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে গুনাহ করার পরে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে জীবনে আর করব না এই মর্মে আল্লাহ তাআলার সাথে প্রমিস করে যে ব্যক্তি আল্লাহর দিকে ফিরে আসে, অর্থাৎ তওবা করে। আমাদের বিশ্বনবী ছিলেন মাসুম, তার কোনো গুনাহ ছিল না। অন্যান্য নবীদের ব্যাপারেও আমাদের আকীদা এই, তারা হচ্ছেন মাসুম। আল্লাহ পাক বিশেষ কুদরতি ব্যবস্থায় নবীদেরকে আল্লাহ তাআলা নিষ্পাপ করে রাখেন।
এরা মানব জাতির শ্রেষ্ঠ সন্তান সকল দিক বিবেচনায়। এই নবী রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ নবী হচ্ছেন আমাদের প্রাণের স্পন্দন প্রিয় নবী, বিশ্ব নবী, আকায়ে নামদার, তাজদারে মদিনা, আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আমল কি ছিল? তার আমল ছিল বুখারী শরীফের ভাষায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আমল কি ছিল তিনি নিজেই বলছেন। আল্লাহর নবী ইরশাদ ফরমান, ওয়াল্লাহি ইন্নী লাআস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাকের কসম করে তিনি বলছেন, আল্লাহ পাকের কসম, আমি নিষ্পাপ হওয়ার পরেও আমি নবী প্রতিদিন আল্লাহ পাকের কাছে আমার গুনাহের ক্ষমা চাই। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন ৭০ মাররা। আমি নিষ্পাপ হওয়ার পরেও আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এসেছে যে তিনি নিষ্পাপ, এর পরেও তিনি বুখারী শরীফে উল্লেখিত হাদিসের ভাষায় তিনি প্রতিদিন আল্লাহ তাআলার কাছে ৭০ বার তিনি ইস্তেগফার করতেন। সুবহানাল্লাহ। আর আমরা জানি হাদিসের ভাষায় ৭০, ১০০, আলফ, হাজার এই সংখ্যাগুলো, এগুলো গাণিতিক শুধু সংখ্যা নয়, এগুলো আধিক্য বোঝানোর জন্য, অধিক বোঝানোর জন্য ব্যবহৃত হয়। অন্যদিকে আমরা দেখতে পাই যে মুসলিম শরীফে একটি হাদিস এসেছে, সেই হাদিসে আল্লাহর নবী বলছেন, আমাদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ। হে মানব সকল, তোমরা আল্লাহ পাকের কাছে তওবা করো। আমরা তওবা কোনো আলেমের হাত ধরে করব না, আমরা তওবা করার জন্য আল্লাহ পাকের দোয়ার আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত ওপেন করে রেখেছেন। আলহামদুলিল্লাহ বলি। তোমরা তওবা করে পাপাচারের পথ পরিহার করে, গুনাহের পথ পরিহার করে তোমরা আল্লাহর দিকে ফিরে আসো। আমরা ফিরে যাব কার দিকে? আল্লাহর দিকে। তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, গুনাহের পথ, পাপাচারের পথকে বন্ধ করে দাও, স্টপ করে দাও। বলছেন আমি নিষ্পাপ হওয়ার পরেও فإني أتوب في اليوم 100 مرة। আমি প্রতিদিন 100 বার আল্লাহ পাকের কাছে আমার গুনাহের ক্ষমা চাই। সুবহানাল্লাহ বলবেন। এরপরে আসুন দেখি কোরআন কি বলে। কোরআনে পাক আমাদের সবাইকে ডাক দিচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে ডাক দিচ্ছেন, আল্লাহ পাক আমাদেরকে ডাকছেন। আল্লাহ পাক বলছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলছেন, ওয়াতুবু ইলাল্লাহ জামিআন, নারী পুরুষ নির্বিশেষে তোমরা প্রত্যেকেই, তোমরা সকলেই পাপাচারের পথ ছেড়ে আল্লাহমুখী হয়ে যাও, আল্লাহর দিকে ফিরে আসো। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো। আমরা যদি আল্লাহর দিকে ফিরে যাই, আল্লাহ পাক কোরআনে কারীমে গ্যারান্টি দিয়ে বলছেন, দুনিয়া এবং আখিরাতে তোমরা সফল কাম হবে। সুবহানাল্লাহ। ভাইরা, দুয়াতে শুধু আমরা কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। হে আল্লাহ, দুনিয়াতেও কল্যাণ দাও, আখিরাতেও কল্যাণ দাও। আমরা কল্যাণ চাই, কিন্তু কখনো আমরা যার কাছে চাইতেছি, আমরা কখনো তাকে চেয়েছি কিনা তাকেও চাইতে হবে। আমরা যদি তাকে পেয়ে যাই, তাহলে 7 আসমান, 7 তবক জমিন, আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে
সব কিছু আমার পায়ের কাছে চলে আসবে, ঠিক কিনা? আল্লাহ পাকের এটা ওয়াদা। এজন্য আমরা আল্লাহ পাকের কাছে চাইবো এবং আল্লাহ পাকের কাছে এটাও চাইবো, হে আল্লাহ, হে আমার রব, তুমি আমাকে তোমার মোহাব্বত দান করো, তোমার মোহাব্বত আমাকে দানে তুমি আমাকে ভূষিত করো, আমাকে ধন্য করো, এবং যে আমল করলে আমি তোমার মোহাব্বত পাবো সেই আমলের মোহাব্বত আমার অন্তরে ঢেলে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইতে হবে এইভাবে, আল্লাহ যে আমলটা করলে তুমি খুশি হও, যে আমলটা করলে আমি তোমার ভালোবাসা পাবো, আমার অন্তরের মধ্যে সেই আমলের মোহাব্বত তুমি ঢেলে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, তাহলে রমজান আসার আগেই আমাদের 1 নম্বর প্রস্তুতি হবে আমরা তওবা ইস্তেগফার করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নেব গুনাহ এবং খাতার ময়লা আবর্জনা থেকে। এটা হচ্ছে আমাদের 1 নম্বর প্রস্তুতি। বন্ধুগণ, আপনি যদি একটা পাত্র নিয়ে যান, যে পাত্রে আপনি কোথাও থেকে দুধ আনবেন, একটা পাত্র, এই পাত্রটা যদি ময়লা যুক্ত হয়, আবর্জনা থাকে, পাত্রের মধ্যে যদি নাপাক থাকে, আপনি এই দুধ এনে আপনি খেতে পারবেন? কি বলেন, পারবেন? পারবেন না। আমরা যে পাত্রে আল্লাহ পাকের মোহাব্বত ধারণ করব, সেই পাত্রটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে গুনাহ এবং খাতার ময়লা থেকে তাওবা এবং ইস্তেগফারের মাধ্যমে। একজন রোগী, মনে করেন তার পেট খারাপ, এতটাই পেট খারাপ যে সে দুর্বল হয়ে পড়েছে, মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে, জীর্ণ শীর্ণ হয়ে পড়েছে। আপনি যদি ডাক্তারের পরামর্শ ছাড়াই, তার রোগ দূর না করে আগেই যদি তাকে মাল্টিভিটামিন দেন, তাহলে এটা কি তার জন্য ভালো হবে? কি বলেন, ভালো হবে? ভালো হবে না। অনুরূপভাবে এগুলো হচ্ছে গুনাহ, খাতা হচ্ছে ময়লা, এগুলো থেকে নিজেকে পরিষ্কার করার পরে আপনি আল্লাহ পাকের কাছ থেকে সওয়াবের আশা করবেন, এটাই হচ্ছে যৌক্তিক। সুপ্রিয় উপস্থিতি, রমজান আসলে নামাজির সংখ্যা বেড়ে যায়, স্বাভাবিক কিনা? দেখেন না এটা আপনারা? রমজান আসলে নামাজির সংখ্যা বেড়ে যায়। মসজিদের নির্ধারিত সীমার বাইরেও আরো নামাজিদের জন্য ব্যবস্থা করতে হয়, বিশেষ করে সালাতুত তারাউইহের জন্য। ভাইরা, মাহে রমজানের 29 থেকে 30 দিনের সালাতুত তারাউইহ যদি আপনি একটা পাল্লায় রাখেন, আর শুধু 1 ওয়াক্ত ফরজ নামাজ যদি আপনি আরেক পাল্লায় রাখেন, একটু বুদ্ধি খাটায় বলুন কোন পাল্লাটা ভারী হবে? কথা বলে না, কোনটা ভারী হবে? ফরজের পাল্লা। অথচ আমরা দেখতে পাই রমজান মাসে ফরজের খবর নাই। তারাবির জন্য মাশাআল্লাহ, এটা ভালো, খারাপ বলছি না, মাশাআল্লাহ, একেবারে জায়নামাজ সাথে নিয়ে নতুন পাঞ্জাবি পরে, টুপি পরে মসজিদে ঠেলাঠেলি করে সবার আগে চলে যায়, আছে না ভাই? এটা হওয়া দরকার ছিল ফরজ নামাজের জন্য। এজন্য রমজান মাসের প্রস্তুতি স্বরূপ আসুন আমরা আজকে থেকে ফরজ নামাজ সমূহ জামাতের সাথে আদায় আমরা করব, এই প্রতিজ্ঞা করি ইনশাআল্লাহ। জামাতের সাথে নামাজ পড়া ওয়াজিব, জামাতের সাথে নামাজ গুরুত্বপূর্ণ। কোরআনে কারীমের সূরা বাকারার 43 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি, ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, অধিকাংশ আলেম যে আয়াত আমি তেলাওয়াত করব, এই আয়াত থেকে তারা এই কথার দলিল নিয়েছেন যে জামাতের সাথে নামাজ আদায় করা ওয়াজিব, যদি কারো কোনো শরীয়ত সম্মত উযর না থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকু করো, তোমরা রুকু করো রুকুকারীদের সাথে। আচ্ছা, আল্লাহ তাআলা এই কথা কেন বললেন না ওয়াসজুদু মা'আস সাজিদিন, সাজদা করো সাজদাকারীদের সাথে? এই কথা কেন বলেন নাই? তার কারণ দেখেন,
আপনি যদি রুকু না পান, দুইটা সেজদা পাইলেন, রাকাত পাইলেন? কি বলেন, পাইলেন? রুকু নামাজের অন্যতম একটা রুকন, অন্যতম একটা স্তম্ভ। আল্লাহ তাআলা এটা ধরেই বলছেন, যারা রুকু করে তোমরা তাদের সাথে রুকু করো। সুবহানাল্লাহ। অর্থাৎ জামাতের সাথে নামাজ আদায় করো। প্রিয় ভাইরা, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস বর্ণনা করছেন, জামাতের সাথে নামাজ আদায় করার গুরুত্ব, তাৎপর্য এবং উপকারিতা বা ফাদাইল নিয়ে তিনি বলছেন, সলাতুল জামাআতি আফদল মিন সলাতিল ফাজরি বি27 দারাজাহ। একা নামাজ পড়ার চেয়ে জামাতে নামাজ পড়লে আপনি 27 গুণ বেশি সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। আপনারা জানেন, মাহে রমাদানের নফল আদায় করলে আল্লাহ পাক দয়া করে, মায়া করে আপনার আমার আমল নামায় ফরজের সমপরিমাণ সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ। একটা ফরজের সওয়াব আল্লাহ তাআলা 70টা ফরজের সমান দান করে দেন। এটা শুধু মাহে রমাদানের সম্মানার্থে, এই উপলক্ষে। তাহলে আমরা কি বুঝতে পারি কোরআনের এই আয়াত এবং রাসূলের এই হাদিস থেকে, যে অন্তত মাহে রমাদানে আমাদেরকে একটু অবসর হইতে হবে। 5 ওয়াক্ত নামাজ যেন আমরা জামাতের সাথে আদায় করতে পারি, এটা চেষ্টা করতে হবে। এই প্রস্তুতি আমাদেরকে গ্রহণ করতে হবে। সংক্ষেপে বলছি, কারণ এই প্রত্যেকটা বিষয়ে বিস্তর আলোচনা হয়েছে। নাম্বার 3 হচ্ছে, আমাদের প্রস্তুতির মধ্যে থাকবে আমরা প্রতিদিন, এভরিডে, প্রতিদিন আমরা রাতে এবং দিনে অল্প করে হলেও আমরা মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আমরা তিলাওয়াত করব। অল্প করে হলেও আমরা তিলাওয়াত করব, এবং এই তিলাওয়াতটা করব আমরা অর্থ সহ। আল্লাহ পাক সেই আরশে আজিম থেকে তিনি আমাদের জন্য কি দিক নির্দেশনা দান করেছেন, আমাদের জন্য তিনি কি নির্দেশনা দিয়েছেন, এটা শুধু পড়লাম বুঝলাম না, এটা কোরআনের সাথে এক ধরনের প্রহসন। এজন্য কোরআন অল্প করে পড়লেও আমরা অর্থ সহ পড়ার চেষ্টা করি, অন্তত বুঝার চেষ্টা করি আমার রব আমাকে কি বলছেন। কোরআনে কারীম বুঝে পড়ার জন্য আল্লাহ পাক কোরআনের অনেক আয়াতের মধ্যে আমাদেরকে উৎসাহিত করেছেন, অনুপ্রেরণা জুগিয়েছেন। এমনি একটি আয়াত হচ্ছে সূরা মুহাম্মাদের 24 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 24 নম্বর আয়াতে তিনি বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন أم على قلوبها أقفالها أم على قلوب أقفالها। আল্লাহ পাক কোরআনে বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, ওরা কি কোরআনটাকে নিয়ে একটু চিন্তা গবেষণা করে না? বন্ধুগণ, চিন্তা এবং গবেষণা এটা তো অনেক উপরের লেভেলের একটা বিষয়। আপনি বিষয়টা বুঝলেনই না, তাহলে চিন্তা গবেষণাটা করবেন কিভাবে? তাহলে বোঝা গেল কোরআনটাকে বুঝে পড়া এটা তো একটা ন্যূনতম কাজ। আল্লাহ পাক বলছেন যে এরা কোরআন নিয়ে গবেষণা করে না, চিন্তা করে না, নাকি ওদের অন্তরের মধ্যে তালা লাগানো হয়েছে? একটা তালাবদ্ধ ঘরের ভিতরে যেমন প্রবেশ করা যায় না, ঢোকা যায় না, বাহির থেকে ভিতরে, ভিতর থেকে বাহিরে আসতে পারে না চাবি ছাড়া, আল্লাহ বলছেন অন্তরের মধ্যে কি তালা ঝোলানো? এই কোরআনটাকে অন্তর দিয়ে, হৃদয় দিয়ে যদি আপনি বুঝার চেষ্টা না করেন আল্লাহ পাক আপনাকে কি বলছেন এটা আপনি বুঝবেন না। চেষ্টা আপনাকে করতে হবে, চেষ্টা করতে কোনো মানা নাই। হিন্দুরা তারা বলে তাদের কাছে তাদের যে ধর্মগ্রন্থ এটা তাদের কাছে পবিত্র,
বেদ, বেদের ব্যাপারে তারা বলে যে এই বেদ যদি নারীরা পড়ে তার নারীরা পাগল হয়ে যাবে, এবং ধর্মগ্রন্থ পড়ার জন্য তাদের কাছে একটা শ্রেণী আছে, ব্রাহ্মণ শ্রেণী। এই ব্রাহ্মণ শ্রেণীরা মন্ত্র না পড়লে তাদের বিয়ে হয় না, মন্ত্র না পড়লে তাদের কুরবানি হয় না, মন্ত্র না পড়লে তাদের যে শেষ কীর্তন সেই শেষ কীর্তনও হয় না। অর্থাৎ তাদের ধর্মগ্রন্থ তাদের একটা শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ। আল্লাহ পাক কোরআনে কারীমে আমাদেরকে ডাক দিয়ে বলছেন, আমি কোরআনটাকে সহজ করে দিয়েছি, এই কোরআনটাকে তোমরা কি পড়বে না, গবেষণা করবে না? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, আল্লাহ পাক বলছেন কোরআনটাকে আমি পড়ার জন্য, অনুধাবন করার জন্য, চিন্তা গবেষণা করার জন্য আমি সহজ করে দিয়েছি। ফাহাল মিন মুদ্দাকির, তোমাদের মধ্যে কেউ কি আছে যে কোরআনটাকে পড়বে, গবেষণা করবে, এটাকে বুঝবে? প্রিয় বন্ধুগণ, এই কোরআনে কারীমকে বুঝে আমাদেরকে পড়তে হবে। কোরআনের মাসে অন্তত আমরা এই চেষ্টাটুকুন করব, এই প্রস্তুতি আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ। নাম্বার 4, আমরা যে প্রস্তুতি গ্রহণ করব, বন্ধুগণ, দান এবং সাদাকা, আল্লাহর সন্তুষ্টির জন্য, মানবতার কল্যাণে আল্লাহর পথে ব্যয় করা, এটাই তো সাদাকা। এই সাদাকা রমজানের বাইরে যেমন এর সওয়াব আছে, রমজানেও আছে, তবে রমজানে এর সওয়াব বহু বহু গুণ বেশি। তো এই দান সাদাকার আমলটাকে আমরা অব্যাহত রাখব। বিশেষ করে মাহে রমজানের দিনগুলোর এমন একটা দিন যেন অতিবাহিত না হয় যে দিনে আমি অল্প কিছু হলেও আল্লাহর রাস্তায় দান করি নাই, এরকম দিন যেন না যায়। অল্প করে হলেও আমি দান করব প্রত্যেক দিন। 5 টাকা হতে পারে, তবে একটা জিনিস মনে রাখবেন, যে টাকাটা আপনি আল্লাহর রাস্তায় দান করছেন, এই টাকাটা যাকে আপনি দান করছেন বা যে মসজিদের বাক্সে আপনি দান করছেন, এটা এই মসজিদের বাক্সে বা অভাবগ্রস্ত মানুষের হাতে পৌঁছার আগেই এটা আল্লাহ পাকের হাতে পৌঁছে, কুদরতি হাতে। সুবহানাল্লাহ বলেন। এজন্য ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বেহেশতের মোমেন রমণীদের তিনি হবেন সর্দারিনী। তিনি যখন কিছু দান করতেন, ওযু করতেন, সুগন্ধি ব্যবহার করতেন, এরপরে এটা ফকির মিসকিনের হাতে দিতেন। তাকে জিজ্ঞেস করা হলো, আপনি এমনটা কেন করেন? তিনি বললেন যে এই দান এই ভিক্ষুকের হাতে পৌঁছার আগে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের হাতে পৌঁছে। সুবহানাল্লাহ বলবেন না? দুঃখজনক কি জানেন? মসজিদে যারা টাকা গুনে এদেরকেও জিজ্ঞেস করবেন, যে টাকাটা কোনো দোকানে চলে না, কোনো রিক্সাওয়ালায় নেয় না, এই টাকাটা আল্লাহর হাতে গোছায় দেয়। আছে না? কি বলেন, আছে কি না? যদি আপনারা সত্যতা যাচাই করতে চান, তাহলে যারা টাকা গুনে তাদের কাছে একটু জিজ্ঞেস করবেন। এরপরে দেখবেন যে 2 টাকার নোটটা আর পকেটে রাখার মতো অবস্থা নাই, ওইটাকে মসজিদে দিয়ে যায়। ভাই, নিয়ত গুণে বরকত। আপনি যেমন করবেন আপনি তেমনই পাবেন। এই জন্য কোরআনে কারিমে বলা হয়েছে, তুমি ততক্ষণ পর্যন্ত লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমার প্রিয় জিনিস যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাহে তুমি খরচ না করবে, ততক্ষণ পর্যন্ত তুমি নেকি পাবে না। প্রিয় বন্ধুগণ, এটা মনে রাখতে হবে। তাহলে দান এবং সাদাকা, আমরা দান করি না এই ভয়ে যে আমার বাজেট থেকে কমে যাবে, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ পাক নিজে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে আল্লাহ পাক ইরশাদ ফরমান, আনফিক ইয়া ইবনা আদম উনফিক আলাইক, হে আদম সন্তান, তুমি খরচ করো, কার্পণ্য করো না, কৃপণতা করো না, আল্লাহর রাস্তায় তুমি দান করো,
আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে খরচ করব। সব কিছু দেওয়ার মালিক কে? আল্লাহ পাক দিয়েও যেমন পরীক্ষা করেন, নিয়েও পরীক্ষা করেন। এটা ভাববার কোনো কারণ নেই, যাকে আল্লাহ রাব্বুল আলামিন অঢেল সম্পত্তি দিয়েছেন, বাড়ি গাড়ির মালিক বানিয়েছেন, এটা ভাববার কোনো কারণ নাই যে আল্লাহ পাক তার উপরে মনে হয় সন্তুষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় অসন্তুষ্ট হয়ে বান্দাকে পরীক্ষার জন্য এগুলো দান করেন। আবার আল্লাহ পাক কখনো কখনো বান্দার উপরে খুশি হয়ে আল্লাহ পাক বান্দার থেকে নিয়ে নেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। সুতরাং সতর্ক হতে হবে। সূরাতুল মুনাফিকুনের 10 এবং 11 নম্বর আয়াতে আল্লাহ পাক আমাদের চোখে আঙ্গুল দিয়ে একটা জিনিস দেখায় দিচ্ছেন যে এমন একটা দিন আসবে যেদিন তুমি এই পৃথিবীতে অল্প কিছুদিনের জন্য তোমাকে পাঠানোর জন্য তুমি কাকুতি মিনতি করবে, বারবার তুমি অ্যাপ্লিকেশন করবে যে আল্লাহ অন্তত কিছুদিনের জন্য দুনিয়াতে আরেকবার পাঠাও। কি বলেন, দুনিয়াতে আবার কেউ আসবে? কি বলেন, আসবে? আসবে। সেদিন মানুষ দুনিয়াতে আসতে চাইবে একটা বিশেষ বিষয়কে উল্লেখ করে বলবে আল্লাহ দুনিয়াতে পাঠাও। তখন কৃপণতা করছি, খরচ করি না, এখন পাঠায় দেখো আমার ব্যাংকের সমস্ত কিছু আমি তোমার রাস্তায় দান করে এরপরে চলে আসবো। সুযোগ আসবে? নেভার, কখনো না। শুনেন আল্লাহ পাক কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُمْ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ। আল্লাহ পাক বলছেন খরচ করো। আমরা খরচ করব কোন পথে? কথা বুঝে না? রোজা রাখছেন আজকে? জোরে বলেন, কোন পথে? আল্লাহর পথে খরচ করো। আল্লাহ পাক বলছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, খরচ করো আমার পথে ওই রিজিক থেকে যে রিজিক আমি তোমাকে দান করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা, রিজিক মানে কি? রুটি ভাত এগুলো? টাকা পয়সা না, এগুলো হচ্ছে রিজিকের সর্বনিম্ন স্তর। কি করে বুঝবেন যে রিজিক কত বড় জিনিস? এই যে আপনি শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, এটা কত বড় দামি জিনিস জানেন? যদি টাকা দেওয়া লাগতো কবে আমি ফতুর হয়ে যেতাম। আল্লাহ পাক অক্সিজেন দিয়েছেন ফ্রিতে, আল্লাহ পাক পানি দিয়েছেন ফ্রিতে, আল্লাহ পাকের এই যে সূর্যটা, যেটা আপনার একজন ডাক্তার ফ্রিতে আপনাকে ভিটামিন ডি সরবরাহ করে, আল্লাহ পাক এটা ফ্রিতে দিয়ে রেখেছেন। আল্লাহ পাক কত নিয়ামত যে আপনাকে আমাকে দিয়ে রেখেছেন। এই যে আপনারা বসে আছেন, আমি দাঁড়িয়ে আছি, এটাও আল্লাহর নিয়ামত। কত মানুষ আছে দাঁড়াইতে পারে না, আপনার মতো বসতে পারে না। এজন্য এগুলো দেখতে হবে, আমি কোনটা পারি আরেকজন কোনটা পারে না। কাবা চত্বরে এক ব্যক্তি লুটিপুটি খাচ্ছে, দুইটা হাতও নাই পাও নাই, দেখা যায় একটা বস্তার মতো, আর বারবার সে বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারবার বলছে আল্লাহ তুমি আমাকে যে কত নিয়ামত দিয়েছো, কিভাবে তোমার শুকরিয়া আমি আদায় করব। বারবার বলছে। এক ব্যক্তি বিরক্ত হয়ে বলতে যাই, বেটা দুইটা হাত নাই পা নাই, এরকম গড়াগড়ি দিয়ে তুমি চলো, তোমার আবার কিসের এত নিয়ামত? বলছে সবচেয়ে বড় নিয়ামত তো হলো এই যে আল্লাহ পাক পৃথিবীতে আমি আসার জন্য আল্লাহর কাছে আবেদন করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অস্তিত্বের অন্ধকার থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অস্তিত্ব দান করে পৃথিবীতে আল্লাহ তাআলা আমাকে শ্বাস প্রশ্বাস নিয়ে এই পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ পাকের ঘরের চত্বরে এনে আল্লাহ পাক আমাকে রাখছেন, এর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মসজিদের
গেইটে দেখবেন অসংখ্য ফকির মিসকিন, তারা আপনার কাছে হাত পাতে। এর অর্থ কি এই যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি বেজায় অসন্তুষ্ট আর আপনার আমার প্রতি সন্তুষ্ট? এর অর্থ এই নয়। এজন্যই প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি কোনো কিছুরই মালিক না, যা দিয়েছি সব আমার, তুমি হচ্ছে শুধু আমানতদার। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت, মৃত্যু আসার আগে আমি যা দিয়েছি এর থেকে আমার কৃতজ্ঞতা জ্ঞাপনার্থে আমার পথে তুমি ব্যয় করো। কেন? কারণ মৃত্যু আসলে পর্দা টেনে দেওয়া হবে, জবনিকাপাত করা হবে, সব শেষ, সব বন্ধ। তিনটা উৎস ছাড়া মানুষের আমল নামায় সওয়াব এড হওয়ার যত রাস্তা আছে, যত ওয়ে আছে, সব বন্ধ। মৃত্যু যখন আসবে, পৃথিবীর সফর যখন শেষ হয়ে যাবে, বান্দা এতদিন ঘুমন্ত ছিল, অচেতন ছিল, দুনিয়ার 70 থেকে 80 বছর বয়স অচেতনতার মধ্যে কাটিয়েছে, এখন সে সচেতন। আগে ঘুমন্ত ছিল, এখন সে জাগ্রত। তখন সে বলবে, রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, হে রব লাউলা আখরতানি, যদি তুমি আমাকে একটু অবকাশ দিতে, যদি তুমি আমাকে একটু অবকাশ দিতে, একটু সুযোগ দিতে, ইলা আজালিন করিব, সামান্য সময়, বেশি না, 70-80 বছর না, সামান্য সময় যদি দিতে, আবার যদি দুনিয়াতে ফিরে যেতাম, কি বলেন দেওয়া হবে? হবে না। তো ব্যক্তিটা কি বলবে? ইন্ডিকেট করে বলবে, কি বলবে? ফাআসসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। ফাআসসাদদাকা, আমি আল্লাহর পথে ব্যয় করতাম, মানবতার কল্যাণে আমি ব্যয় করতাম। আমি শুধু নিজের চিন্তা করতাম না, নিজের পরিবারের চিন্তা করতাম না, আমি মানুষের চিন্তা করতাম। ফাআসসাদদাকা, আমি সাদাকা করতাম, যাকাত দেই নাই, যাকাত দিতাম। অনেকে যাকাত দেয়, টু দ্য পয়েন্ট হিসাব করলে তার যাকাত আসবে 20 লক্ষ টাকা, আর তিনি 1 লক্ষ টাকা কোন রকম দিয়ে বাস তিনি ক্ষান্তক হয়ে গেলেন। এটা যাকাত? কি বলেন এটা যাকাত? এটা যাকাত না। তাফসীরে আসছে যে আল্লাহ যাকাত তো দেই নাই হিসাব করে, ফাআসসাদদাকা, আমি যাকাত দিব, আমি তোমার পথে দান করব, একটু সুযোগ দাও, বেশি সময় লাগবে না। ওয়া আকুম মিনাস সালিহিন, এবং আমি নেককারদের অন্তর্ভুক্ত হব। নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করি নাই, মানুষের সাথে অন্যায় করেছি, জুলুম করেছি, আমি নেককার হয়ে যাব, তুমি আমাকে একটু সুযোগ দাও। চিন্তা করে বলেন দেওয়া হবে? 1 সেকেন্ডকে 70 বার ভাগ করলে যা হবে এটার জন্য দেওয়া হবে না। একজন মানুষের যখন শেষ সময় চলে আসে, বিছানায় পড়ে আছে, শেষ সময় মনে করেন, তখন মালাকুল মাউত একজন মানুষের সুরত ধরে চলে আসে, কেউ দেখে না, ওই ব্যক্তিটা দেখে। আমি আমার মায়ের শিওর পাশে বসেছিলাম, রমজান মাস, আমার মা আমাকে বলছে, হসপিটালের বেডে, পাশেই ছিল বারান্দা, ওনার চেহারা বারান্দার দিকে ফেরানো, উনি বলছে, এই দেখো বাবা, এই একজন হুজুর আসছে, দেখো একজন হুজুর আসছে, দেখো তিনি মাথার কাপড় টানতেছিলেন ওই অবস্থায়। আমি বলছি, মা কোথায়? কেউ তো নাই, বারান্দা তো খালি। বলছে, না একজন লোক আছে, দেখো। কেউ দেখে না, ওই মৃত্যুপথ যাত্রী ব্যক্তি দেখে মালাকুল মাউত চলে আসছে। মালাকুল মাউতের হাতে তো আর ঘড়ি নাই, মালাকুল মাউত অপেক্ষা করতে থাকে। 1 সেকেন্ড আগেও আপনার রূহ কবজ করবে না, 1 সেকেন্ড পরেও কবজ করা হবে না। প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক সূরাতুল মুনাফিকুনের 11 নম্বর আয়াতে তিনি বলছেন, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ পাক একেবারে নিশ্চয়তা দিয়ে বলছেন যে 1 সেকেন্ডের জন্যও কাউকে
অবকাশ দেওয়া হবে না যখন তার সময় ঘনিয়ে আসবে। ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ পাক বলছেন, আমি বান্দার আমল সম্পর্কে সবচেয়ে ভালো জানি। সবচেয়ে ভালো জানেন কে? আরো জোরে বলেন। সুতরাং নিয়তটাকে ভালো করতে হবে, আল্লাহ পাক অন্তর্যামী। প্রিয় বন্ধুগণ, 5 নম্বরে যে প্রস্তুতির কথা বলবো তা হলো, যা আমাদের এই যুগের সাথে খুবই প্রাসঙ্গিক। আমরা প্রায় প্রত্যেকের ঘরেই আমরা একটা টেলিভিশন রেখেছি, এলইডি রেখেছি, এবং প্রত্যেকের হাতে হাতে এখন অ্যান্ড্রয়েড সেট। আল্লাহর ওয়াস্তে বলবো, অনুরোধ করে বলবো, নাটক, সিনেমা এবং অন্যান্য বিষয়, বিশেষ করে এই ইন্টারনেটের সাথে, ফেসবুক, ইন্টারনেটের সাথে, ইউটিউবের সাথে অন্তত 30টা দিনের জন্যে সম্পর্কটাকে একটু কাট আপ করেন অথবা নিয়ন্ত্রণ করেন। তার কারণ এটা ইবাদতের মাস। এটার দিকে আপনি তাকালেই, অ্যান্ড্রয়েড সেটটা ওপেন করার পরে ইচ্ছা না হলেও আপনার কিন্তু গুনাহ হয়ে যাবে, এমন কিছু ব্যবস্থা আছে। কি বলেন, আছে না নাই? নাকি আমি কল্পনা থেকে কথা বলতেছি? তাহলে অন্তত রমজান মাসটা এটা রাখেন। আমরা দেখি যে রমজান মাসে আল্লাহর বান্দারা ইবাদতের জন্য যেমন প্রস্তুতি নেয়, শয়তান আমাদেরকে ইবাদতের পথে বাধা দেওয়ার জন্য ঠিক তার চেয়েও আরো মুখরোচক এবং তার চেয়েও আরো রঙিন, আরো আকর্ষণীয় করে বিভিন্ন প্রস্তুতি নেয়। আমি যখন মিশরে ছিলাম তখন দেখতাম মিশরের চ্যানেলগুলোতে আগে থেকেই বলতো অ্যাড দিত, মুসালসালাত রমাদানিয়া, অর্থাৎ রমজান মাসে এই নাটকগুলো সিরিয়াল ভাবে চলবে রাত এতটা থেকে এতটা পর্যন্ত। এগুলো আমাদের দেশে মনে হয় নাই। কি বলেন, আছে না নাই? রমজান মাসে অন্তত এগুলো থেকে আমরা নিজেদেরকে একটু বিরত রাখবো। এই কয়েকটা প্রস্তুতি, মৌলিক প্রস্তুতি আমরা রমজান মাস উপলক্ষে করব ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, কোরআনের মাসে কোরআনের সাথে আমাদের সম্পর্ক কেমন হবে, এই আলোচনায় গত জুমায় বলেছিলাম যে কোরআনের আমাদের উপরে কিছু হক আছে। মিন হুকুকিল কোরআন আলাইনা, আমাদের উপরে কোরআনের কিছু হক আছে। এই হকের মধ্যে 1 নাম্বার হক হচ্ছে এই কোরআনের উপরে কি করা? ঈমান আনা। কোরআনে কারীমের উপরে ঈমান আমরা আনবো, এটা কোরআনে কারীম আমাদেরকে জায়গায় জায়গায় আমাদেরকে বলে দিয়েছে। এবং কোরআনে কারীমের উপরে ঈমান আনা, কোরআনকে ভালোবাসার অর্থ কি, এটা গত জুমায় আলোচনা করেছি, আশা করি আপনাদের মনে আছে। আজকে বলছি কোরআনে কারীমের দ্বিতীয় হক আমাদের উপরে। কোরআনের হক আমাদের উপরে কি হক? দ্বিতীয় হক হচ্ছে তাআল্লুমুল কোরআনুল কারীম, কোরআনে কারীমকে শিক্ষা করা। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনে কারীমকে শিক্ষা করা। আপনারা জানেন গত বছর এই মসজিদে আমার বয়স্ক চাচা এবং বাবাদের জন্য আমি কোরআনে কারীমের একটি সংক্ষিপ্ত কোর্স চালু করেছিলাম, কোরআন শিক্ষা, বিশুদ্ধ কোরআন শিক্ষার জন্য। আলহামদুলিল্লাহ স্বতঃস্ফূর্তভাবে ভর্তি হয়েছিল 70-এর উপরে। শেষ পর্যন্ত 30-35 জন রেগুলার ছিল। কোরআনটা যে শুদ্ধভাবে শিক্ষা করা দরকার, এটার গুরুত্ব তাদের কাছ থেকে শুনে নিন। তারপরেও বলছি, কোরআনে কারীমের এটা হক। আল্লাহর নবীর যে সকল গুরুত্বপূর্ণ কাজ ছিল, সেই সকল গুরুত্বপূর্ণ কাজের একটা ছিল কোরআন শিক্ষা দেওয়া, বিশুদ্ধভাবে কোরআনের তেলাওয়াত শিক্ষা দেওয়া। কোরআন যারা শিক্ষা করে, কোরআনের যারা শিক্ষার্থী, এদের মর্যাদা কি? রাসূলের ভাষায় এরা হচ্ছে সর্বোত্তম ব্যক্তি, সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। বুখারী শরীফে এসেছে, আল্লাহর নবী ইরশাদ ফরমান, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেই ব্যক্তি, সর্বোত্তম সেই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করেন এবং অন্যকে শিক্ষা দেন। তাহলে বোঝা গেল শিক্ষা যে করেছে সে বসে থাকলে চলবে না।
আপনি শিক্ষা করেছেন কিন্তু আপনার বিবি সাহেব জানে না। আপনার উপরে দায়িত্ব যে আপনি শিক্ষা করার পরে বিবি সাহেবকে যদি অন্য জায়গায় শিক্ষা করার ব্যবস্থা না থাকে তাহলে এটা আপনার উপরে দায়িত্ব তাকে শিক্ষা দেওয়া। শুধু তার জন্য সুন্দর সুন্দর শাড়ি আর ত্রিপিস কিনা আর তার খুরপুশের ব্যবস্থা করাই আপনার উপরে দায়িত্ব না, এটা শিক্ষা দেওয়া এটাও আপনার উপরে দায়িত্ব। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, এটা একটা সার্টিফিকেট। এই সার্টিফিকেট ইস্যু হয় আরশে আজিম থেকে, শ্রেষ্ঠত্বের সার্টিফিকেট। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। প্রিয় বন্ধুগণ, কোরআনে কারীমের ইলম, কোরআনে কারীমের জ্ঞান, এটা হচ্ছে লেটেস্ট জ্ঞান। এর চেয়ে আধুনিক জ্ঞান আর কিছুই হতে পারে না। আপনি বলবেন এটা কি বললেন হুজুর, কোরআন নাজিল হইল 1400 বছর আগে আর এটা এখনো লেটেস্ট। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন। কোরআনে কারীমের জ্ঞান, কোরআনে কারীমের নলেজ কিয়ামত পর্যন্ত লেটেস্ট থাকবে। যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি একটু নাসার দিকে তাকান। আমেরিকার মহাকাশ বিজ্ঞান নিয়ে গবেষণা হয় যে সেন্টারে, সেখানে গিয়ে দেখেন বিশ্বের বিভিন্ন ভাষায় কোরআনে কারীম অনুবাদ করা কোরআনে কারীম আছে। আজকে কোরআনে কারীম থেকে তারা থিওরি নিচ্ছে, বিজ্ঞানের থিওরি। কারণ বিজ্ঞানীদের একটা আবিষ্কার সকালে সত্য হলে বিকালে মিথ্যা প্রতিপন্ন হতে পারে, সকালে সঠিক হলে বিকালে ভুল হতে পারে। কিন্তু কোরআনে কারীমের প্রদত্ত যে কোনো ধরনের তথ্য উপাত্ত কিয়ামত পর্যন্ত কোনো ব্যক্তি এটাকে মিথ্যা এবং ভুল প্রমাণ করতে পারবে না। আমি কয়টা উদাহরণ বলবো, সময় নাই। বিজ্ঞান নিয়ে আলোচনা মাঝে মাঝে করি, এগুলো একটু স্মরণ করে। প্রিয় বন্ধুগণ, কোরআনের ইলম শিক্ষা করার জন্য সকাল সন্ধ্যায় যারা মসজিদ বা মাদ্রাসায় যাওয়া আসা করে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তাদের আমল নামায় পূর্ণ উমরা এবং পূর্ণ হজের সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। চিন্তা করছেন একটা হজের জন্য আপনাকে কত প্রস্তুতি নিতে হয়? আল্লাহ পাক কোরআনে কারীমের জ্ঞান যারা অর্জন করে তাদের জন্য আল্লাহ পাক পূর্ণ হজ এবং একটা পূর্ণ উমরার সওয়াব লিখে দেন। হাদিস শরীফে এসেছে, মান গাদা ইলাল মসজিদি লা ইউরিদু ইল্লা আন ইয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিমা। কোন ব্যক্তি যদি সকাল সকাল মসজিদে বা মাদ্রাসার দিকে যায়, সে শুধু কোরআনে কারীমের জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে যদি বের হয়, অথবা যদি শিক্ষক ছাত্র ছাত্রীদেরকে কোরআনের জ্ঞান শিক্ষা করার জন্য যদি ঘর থেকে বের হয়, আল্লাহর নবী বলেন, কানা লাহু কাআজরি মুতামির তাম্মাল উমরাহ। ওই ব্যক্তির আমল নামায় আমার আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ একটি উমরার সওয়াব তিনি লিখে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া মান রাহা ইলাল মসজিদি লা ইউরিদু ইল্লা আন ইয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিমা ফালাহু আজরু হাজ্জিন তাম্মান হিজ্জাতুহু। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি সন্ধ্যায় কোরআনের জ্ঞান অর্জন করার জন্য যদি ঘর থেকে বের হয়, অথবা জ্ঞান দান করার জন্য যদি ঘর থেকে বের হয়, আল্লাহ পাক তাদের আমল নামায় একটি পূর্ণ উমরা এবং পূর্ণ হজের সওয়াব আল্লাহ তাআলা লিখে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, কোরআন যারা শিক্ষা করে পৃথিবীর কোটি কোটি বনি আদমের মধ্যে আল্লাহ পাক ওই ব্যক্তিদেরকে বিশেষ মর্যাদা দান করে। কি মর্যাদা? আল্লাহ পাক যারা কোরআনের জ্ঞান শিক্ষা করে, আল্লাহ পাক তাদেরকে নিজের পরিবারের সদস্য হিসাবে আল্লাহ তাআলা কবুল করে নেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইরশাদ ফরমান, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। লক্ষ কোটি কোটি বনি আদমের মধ্যে আল্লাহ পাকের কিছু পরিবারের সদস্য আছে বিশেষ মর্যাদাবান। জিজ্ঞেস করা হলো তারা কারা? আল্লাহ নবী ফরমান, আহলুল কুরআন,
হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু, এরা হচ্ছে আহলুল কোরআন, কোরআন ওয়ালা, এরা হচ্ছে কোরআন ওয়ালা, এরা হচ্ছে আল্লাহ পাকের পরিবার এবং তার বিশেষ মর্যাদার অধিকারী আল্লাহর বান্দারা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, কোরআনে কারীমের জ্ঞান যারা শিক্ষা করে, মানুষ হয়তো তাদেরকে চিনে বা জানে, কিন্তু সমুদ্রের মাছ, নদী নালার মাছ, গর্তের পিপিলিকা, কীটপতঙ্গ, এগুলো কি তাদেরকে চিনে? কি বলেন, চিনে? চিনে না। কিন্তু আল্লাহ পাকের এই মাখলুকেরা, এই সৃষ্টি যারা কোরআনের জ্ঞান অর্জন করে, এদের জন্য দোয়া করে। আল্লাহ নবী হাদিসে বলেছেন, আল্লাহ নবী ইরশাদ ফরমান, ইন্না তালিবাল ইলমি ইস্তাগফিরু লাহু মান ফিস সামাই ওয়াল আরদি হাত্তাল হিতানু ফিল মা। কোরআনে কারীমের জ্ঞান যারা অর্জন করে, আল্লাহ পাকের কাছে তাদের মাগফিরাত কামনা করে, আসমান এবং জমিনবাসীরা, সুবহানাল্লাহ বলবেন না, তাদের জন্য মাগফিরাত কামনা করে। এমনকি পানিতে বসবাস করে যে মাছ, সেই মাছগুলো পর্যন্ত তাদের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, মাফ চায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনের জ্ঞান যদি আপনি অর্জন করেন, কোরআনের জ্ঞান, তাহলে আপনি রাতের বেলায় কোরআনের জ্ঞান অর্জন করছেন, আবার আরেকজন রাতের বেলায় নফল নামাজ পড়ছে। আপনার কাছে মনে হতে পারে, হ্যাঁ নফল নামাজ আমিও পড়ি, নফল নামাজ পড়লে মনে হয় সব বেশি। না, হাদিসে আল্লাহর নবী বলছেন যে কোরআনের জ্ঞান যারা অর্জন করে, তাদের মর্যাদা, তাদের সওয়াব আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তিদের চেয়ে বেশি যারা কোরআন পড়ে না, নফল নামাজ পড়ে, তাদের চেয়ে বেশি। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, কোরআন শিক্ষার্থী যারা, যারা কোরআনের জ্ঞান অর্জন করে, আল্লাহ পাক তাদের জন্য বেহেশতের রাস্তাকে মসৃণ করে দেন, আসান করে দেন। সুবহানাল্লাহ। একটি হাদিসে আসছে, যারা কোরআনের জ্ঞান অর্জন করার জন্য পথ চলে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের পথকে সহজ করে দেন। সুবহানাল্লাহ। এজন্য কোরআন শিক্ষার আগে আমাদেরকে নিয়ত সহি করতে হবে যে আমরা কোন নিয়তে কোরআনে কারীম পড়ছি। মানুষের সাথে গৌরব করার জন্যে, মানুষকে পরাজিত করার জন্যে, অথবা তর্ক বিতর্ক করার জন্যে না, এ সকল কোন নিয়তে কোরআনের জ্ঞান অর্জন করা যাবে না। কোরআনের জ্ঞান অর্জন করার আগে নিয়তকে সহি করতে হবে, আমি আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য আমি কোরআনে কারীমকে শিখছি, এই নিয়ত করতে হবে। প্রিয় বন্ধুগণ, বাকি আর দুইটা অধিকার আছে, আমরা এগুলো আগামী জুমায় শুনবো ইনশাআল্লাহ। আমার শেষ কথা হলো যে রমজান আসছে, এই রমাদান উপলক্ষে ইবাদতের বসন্তকালকে উদযাপনের লক্ষ্যে আমাদেরকে শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে। প্রস্তুতির কথা বললেই অনেকে মনে করে কয় কেজি সোনা বুট আর কয় কেজি মুড়ি আর কি কি কিনতে হবে, এটাই মনে হয় প্রস্তুতি। না ভাই, এটা প্রস্তুতি না। রমজান মাসে বাজেট কম হওয়ার কথা, কিন্তু রমজান মাসে আমাদের বাজেট বেড়ে যায়। রমজান মাসে জিনিসপত্রের দাম কম হওয়ার কথা, কিন্তু আমাদের বাজারে বেড়ে যায়। আমরা আরব দেশে দেখেছি রমজান মাস উপলক্ষে জিনিসের দাম বাড়ে না, বরং কমে। আমার বাড়িওয়ালা রমজান মাসে আমার কাছ থেকে ভাড়া নেয় নাই, বলছে রমজান মাসের এটা হাদিয়া, তোমার কাছ থেকে নেব না। প্রিয় বন্ধুগণ, এজন্য রমজান মাসের প্রস্তুতির যে মৌলিক 5টি কথা বললাম, আমরা এই প্রস্তুতিগুলো কমপক্ষে গ্রহণ করব। নিজেকে শারীরিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিব, হাতের নখ, অতিরিক্ত লোম ইত্যাদি কেটে আমরা রমজানের জন্য প্রস্তুতি নিব শারীরিকভাবে এবং মানসিকভাবে। আর
কোরআনকে সাথে রাখার জন্য, কোরআনের সাথে সম্পর্ককে নবায়ন করার জন্য কোরআনে কারীমকে যেন আমরা তেলাওয়াত করতে পারি বুঝে শুনে। এজন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নত পড়েন নাই, সুন্নত আদায় করে দিন।